কিতাবে পাওয়া যায় এক লোক খুব আল্লাহর ইবাদত করেছেন, ইবাদত করতে করতে একেবারে আল্লাহর খুব প্রিয় ভাজন হয়ে গেছেন, আর ধরুন আল্লাহর ওলি হয়ে গেছেন। কিন্তু ভাইরা আমার, হাসরের ময়দানে যখন আল্লাহ বিচার কার্য শুরু করবেন, কেমন বিচার? ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো মন্দের যাররা যাররা তিল তিল পরিমাণে যখন হিসাব শুরু হবে, এক পাওনাদার বন্দার হক মারছে না, এক পাওনাদার সে দাঁড়াবে, আল্লাহ আমি এই বন্দার থেকে এই জিনিসটা পাই, আমার এই হক সে নষ্ট করছে। তখন আল্লাহ তার ওই বন্ধুর পক্ষ নিয়ে তাকে আল্লাহ নিজেই বলবেন, তাকে এ বন্দা তুমি তারে মাফ করে দাও না। কয় না আল্লাহ মাফ করবো না, আমার হক চাই। ভাইয়ের আমার, ধরুন দুনিয়াতে আপনি একজনের 1 লাখ টাকা মারিয়ে দিচ্ছেন, আপনি 1% জমি জোর করে খেয়ে বলাইছেন, আছে না? না এরকম আছে না? নাই অমুকের এই করে ইত্যাদি ইত্যাদি সাদাবাজি করে অনেক কিছু করছেন, অন্ত বেড়ায় মজবুর হয়ে গেছে, দিবে কোত্থেকে? হাসরের ময়দানে এগুলো কি দেওয়ার কোনো সুযোগ আছে নাকি? তখন আল্লাহ কি করবেন? ওই যদি আল্লাহকে খুশি করে নিতে পারেন দুনিয়া থেকে অধিক ইবাদত করবার, তখন আল্লাহ তার পক্ষ নিয়ে বলবেন, আচ্ছা তুমি যদি তাকে মাফ করে দাও, এই যে সামনে একটা জান্নাত আছে, এই জান্নাতটা তোমাকে দিব। অন্ধ চাই কি? জোর বলেন, অন্ধ চাই চক্ষু। হাসরের ময়দানে তো মানুষ সবাই চাইবে জান্নাত, ঠিক না বাড়ি? আল্লাহ বলবে, এই তোমাকে এই জান্নাতটা তোমাকে দিব যদি তুমি তাকে মাফ করে দাও। তখন সে খুশি হয়ে বলে, ঠিক আছে আল্লাহ আমি তারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই আল্লাহর প্রিয় বান্দাকে কি বলবেন? যাও তুমি তাকে সাথে নিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলতেন না? ভাইয়ের আমার, যদি আপনি ওই মর্যাদার, যদি উঁচু মর্যাদা যদি পৌঁছতে পারেন, তাহলে এই ধরনের একটা সুযোগ থাকতেও পারে।